সব ভালো আছে তো? চলো আজকে শুরু করছি সিম্পল ইন্টারেস্ট। তো প্রথমেই আছে কথা হচ্ছে হোয়াট ইজ ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলতে তোমাদেরকে একটু বলতে হবে কীরকম না, হোয়েন এ ম্যান হ্যাজ টু বোরো সাম মানি ফ্রম আদার্স, দ্য ম্যান হু বোরোস ইজ দ্য ডেটর, ইজ কল্ড ডেটর। মানে যে একজন লোক আরেকজন লোকের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, যার কাছ থেকে টাকা ধার নিচ্ছে তাকে বলা হচ্ছে ডেটর। আর যে ধার নিচ্ছে তাকে বলা হচ্ছে ক্রেডিটর। ঠিক আছে? অ্যান্ড দ্য ম্যান হু লেন্ডস কল ক্রেডিটর। এবার হচ্ছে কি, দ্য সাম বরোড ইজ কল্ড প্রিন্সিপাল। যে টাকাটা ধার নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। আর কি হয়, when the debtor pays back the money borrowed, he has to give the creditor some extra money for the use of the money borrowed. মানে যখন ক্রেডিটর মানে যে ধার নিয়েছে সে যখন যার কাছ থেকে ধার নিয়েছে তার কাছে টাকাটা ফেরত দেবে, তখন তাকে সেই যত টাকা ধার নিয়েছিল তার থেকে বেশি টাকা ফেরত দিতে হবে, কারণ সে তার টাকাটা ব্যবহার করেছে, তার জন্য তাকে বেশি কিছু টাকা ফেরত দিতে হবে। এই বেশি যে টাকাটা ফেরত দেওয়া হয়, দ্য এক্সট্রা মানি ইজ কল্ড দ্য ইন্টারেস্ট। যে বেশিটা ফেরত দেওয়া হয় সেটাকে বলা হয় ইন্টারেস্ট। আর যে টোটাল মানিটা ফেরত দেওয়া হয়, টোটাল বলতে যেটা বড় করেছিল সেটা প্লাস ইন্টারেস্টটা, এই দুটো মিলে যেটাকে ফেরত দেওয়া হয় টোটাল অ্যামাউন্ট, সেটাকে বলা হয় অ্যামাউন্ট, বা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট। আর কি আরেকটা জিনিস তোমাদের জেনে রাখো, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে বোঝায় যে ইন্টারেস্ট অন ₹100 ফর 1 ইয়ার। রেট অফ ইন্টারেস্ট বলতে আমরা বুঝি দ্য ইন্টারেস্ট অন ₹100 ফর 1 ইয়ার, মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে, চলো আমরা অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে আছে এক নম্বর অঙ্কে আছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹3200 ফর 3 ইয়ার্স অ্যাট 6% পার ইয়ার। ঠিক আছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹3200 ফর 3 ইয়ার্স অ্যাট 6% পার ইয়ার। আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে ফর্মুলার সাহায্যে আর একটা ইউনিটরি মেথডে। আমরা প্রথমে ইউনিটরি মেথডে করব একটা, তারপর বাকিগুলো সব আমরা ফর্মুলা দিয়ে করব। তো প্রথমেই আমাদেরকে লিখতে হবে যেটা বলেছে 6% পার ইয়ার, তার মানে হচ্ছে ইন্টারেস্ট অন ₹100 ফর ইয়ার ইজ ₹6। এই 6% পার ইয়ার এর মানে হচ্ছে এটা, ইন্টারেস্ট অন ₹100 ফর 1 ইয়ার ইজ ₹6। এটার মানে হচ্ছে 6% পার ইয়ার, এর মানে হচ্ছে এই পুরো সেন্টেন্সটা। এইবার কি, এবার লিখবো, আর কিছু লিখবো না, ইউনিটরি মেথড 1 ফর 1 ইয়ার ইজ কী হবে 6/100। পরের লাইনে ইন্টারেস্ট অন ₹3200 for 1 year is 6 into 3200 by 100। এরপরে আছে ইন্টারেস্ট অন ₹3200 ফর কত ইয়ার্স আছে 3 ইয়ার্স, ইকুয়াল টু হবে 6 into 3200 into 3 by 100। এটা কেটে দাও, সমান হলো 3 6 যা 18, 18 2 যা 36 এর 6, হাত থেকে 3 57 এত রুপিস। এটাই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এটাকে আমরা অর অথবা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা ইন্টারেস্ট
আই, এখান থেকে ইন্টারেস্ট এর মানে হচ্ছে আই ইকুয়াল টু প্রিন্সিপাল মানে হচ্ছে পি ইন্টু রেট, রেট মানে হচ্ছে আর, আর টাইম সময় ইন্টু টাইম হচ্ছে টি বাই 100। তার মানে কি হলো, আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে পি কত, এখানে পি হচ্ছে পি ইকুয়াল টু হবে ₹3200, আর হচ্ছে 6% আর টি হচ্ছে 3 ইয়ার্স। এবার এখানে বসাবো 3200 ইন্টু 6 ইন্টু 3 বাই 100, কেটে দাও, সমান হচ্ছে 576 রুপিস। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। দেয়ারফর দ্য সিম্পল ইন্টারেস্ট is ₹576। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 2, সেম টাইপ অঙ্ক। এখানে পি বলেছে, দেখো কত, পি সমান হচ্ছে ₹1250, আর হচ্ছে 4% আর টি হচ্ছে 4 ইয়ার্স, টি হচ্ছে 4 ইয়ার্স। এবার আই সমান কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে দেখো পি সমান হচ্ছে 1250 ইন্টু 4 বাই 100। এই 0 কাটলো, 2 2 যা 4, 2 5 যা 10, 5 আর এটা কেটে হবে 25, সমান হচ্ছে 200 রুপিস। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। খুব ইজি, ফর্মুলায় ফেললে খুব ইজি অঙ্ক। দেয়ারফর দ্য ইন্টারেস্ট ইজ ₹200। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট পেজে চলে যাও, নাম্বার 3। নাম্বার 3তে আছে হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹6000 ফর 5 ইয়ার্স অ্যাট 5.1/2% পার ইয়ার। সেম অঙ্ক। এখানে পি সমান হবে ₹6000, আর সমান হবে 5.1/2%, সমান হচ্ছে 11/2%, আর টি সমান হবে 5 ইয়ার্স। এবার আই ইকুয়াল টু হবে পি আর টি বাই 100। পি আর টি মানে হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি। সমান দিয়ে বসাও 6000 ইন্টু 11 ইন্টু 100 ইন্টু 5 বাই 100 ইন্টু এই যে 2টা নিচে আছে সেটা নিচে বসে যাবে। এখানে 2 0 কেটে দাও, এখানে 2 0 কেটে দাও, এটা 2 কেটে দাও, এটা কেটে 30 লিখো, সমান হচ্ছে ₹1650। ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। দেয়ারফোর দ্য সিম্পল ইন্টারেস্ট is rupees 1650. Hello, very easy. Number 4, find the amount on rupees 5000 for 6 years at 4 whole 2/3% PA. এখানে অ্যামাউন্ট বলেছে, অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে আগে আমাকে ইন্টারেস্টটা বের করতে হবে। তাহলে এখানে পি সমান হচ্ছে 5000, পি সমান হচ্ছে 5000, আর সমান হচ্ছে 4 হোল 2/3%, 14/3%, আর টি হচ্ছে 6 ইয়ার্স। এবার আমাকে আই বের করতে হবে। আই হচ্ছে কি? PRT বাই 100 সমান হচ্ছে 5000 ইন্টু 14 ইন্টু 6 বাই 100 ইন্টু 3। এটা কাটো, এটা কাটো, 3 2 যা 6, সমান হচ্ছে রুপিস 1400। এটা হলো আমার ইন্টারেস্ট। এইবার অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান হচ্ছে রুপিস 5000 প্লাস রুপিস 1400 সমান হবে রুপিস 6400। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তাই লিখব দেয়ারফোর দ্য অ্যামাউন্ট ইজ রুপিস 6400। হলো 4 নম্বর হয়ে গেল। নাম্বার 5 দেখো, নাম্বার 5 আছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল হোয়েন ইটস সিম্পল ইন্টারেস্ট ফর 3 হোল 1/2 ইয়ার্স অ্যাট 4% PA ইজ রুপিস 4200। বলছে হোয়াট ইজ দ্য সিম্পল প্রিন্সিপাল হোয়েন ইটস সিম্পল ইন্টারেস্ট ফর 3 হোল 1/2 ইয়ার্স অ্যাট 4% PA ইজ রুপিস 4200। এখানে তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে। এটাও আমি প্রথমে একটা ইউনিটরি মেথডে করি, তারপর ফর্মুলায় করব। ইউনিটরি মেথড হচ্ছে প্রিন্সিপাল বের করতে হলে প্রিন্সিপালটা শেষে রাখতে হবে। তাহলে লিখব রুপিস 4 ইজ ইন্টারেস্ট ফর 1 year on rupees 100. Rupees 4 is interest, মানে 4 টাকা ইন্টারেস্ট সুদ হয় 1 বছরে 100 টাকা। হলো, এবার কি 1 টাকা সুদ হয় 1 বছরে 100/4 টাকা, 100/4। নেক্সট হবে রুপিস কত আছে? রুপিস 4200 ইজ ইন্টারেস্ট ফর 1 year অন, তখন এটা বাড়াতে হবে। এটা হলো। এবার কি পরের লাইনে কি লিখবো? রুপিস 4200 ইজ ইন্টারেস্ট ফর কত ইয়ার্স আছে? ইয়ার্সটা আছে 3 হোল 1/2, তার মানে হচ্ছে 7/2 ইয়ার্স ফর, এখানে কি হবে দেখো ভালো করে, ইন্টু 4200 বাই 4 ইন্টু 7/2 হওয়ার কথা ছিল,
এই 7টা আমি এখানে লিখবো আর 2টা উপরে উল্টো হয়ে যাবে। তোমরা ডিভাইড করেছিলে, ডিভাইড 7/2 মানে হচ্ছে ইন্টু 2/7, 2টা উপরে 7টা নিচে, কাটো। এটা হলো সমান হচ্ছে 300 ইন্টু 100, সমান হচ্ছে 300 ইন্টু 100 সমান এতটা। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। Therefore the principal is rupees 3000। এটা আমাদের অ্যান্সার। এবার চলো নাম্বার, হ্যাঁ এটাকে আবার যদি আমি এটাকে আবার যদি আমি কিভাবে করি, ফর্মুলা দিয়ে করি। ফর্মুলা হচ্ছে প্রিন্সিপাল সমান হচ্ছে I ইন্টু 100 বাই R ইন্টু টি। এখানে দেখো I সমান হচ্ছে 4%, I সমান হচ্ছে 4% বলে নাকি, I সমান হচ্ছে 4200 হলো। আর হচ্ছে 4% আর টি হচ্ছে 3 হোল 1/2 সমান হচ্ছে 7/2 ইয়ার্স। এবার এখানে বসাও 4200 ইন্টু 100 বাই 4 ইন্টু 7টা নিচে যাবে আর 2টা উপরে চলে যাবে। সমান হচ্ছে রুপিস 30,000। সেম একই হবে, ওই একই, এটা অথবা এটা, তারপর অ্যান্সার লিখবে, যেটা খুশি করতে পারো। 6। এবার চলো নাম্বার 6, একই অঙ্ক, প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স অ্যাট 5/1/2% PA ইজ রুপিস 1100। তাহলে এখানে দেখো I সমান হচ্ছে রুপিস 1100, আর সমান হচ্ছে 5/1/2% সমান হচ্ছে 11/2%, আর টি সমান হচ্ছে 4 ইয়ার্স। এবার আমায় কী বের করতে হবে, পি সমান I ইন্টু 100 বাই R ইন্টু টি সমান কি 1100 ইন্টু 100, 11টা নিচে হবে, 2টা উপরে চলে যাবে, ইন্টু টি সমান হচ্ছে 4। এটা কেটে দাও, 100 হলো, এটা কেটে দাও, এটা কেটে দাও, সমান হচ্ছে রুপিস 5000। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। Therefore the principal is rupees 5000। হয়ে গেছে, নাম্বার 6 হয়ে গেল। এবার চলো নাম্বার 7-এ, একই অঙ্ক দেখো। হোয়াট ইজ দ্য রেট পার্সেন্ট হোয়েন দ্য ইন্টারেস্ট অন রুপিস এত ফর 4 ইয়ার্স ইজ রুপিস 520। এটা গেল সিম্পল প্রিন্সিপাল বের করা। এবার বলছে রেট অফ ইন্টারেস্ট, মানে রেট পার্সেন্ট, তার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটাও আমরা প্রথমে ইউনিটি মেথডে করব একবার, তারপর করব ফর্মুলা দিয়ে। তাহলে এখানে প্রথমে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে রেট পার্সেন্ট বের করার মানে হচ্ছে ইন্টারেস্ট অন রুপিস 100 ফর 1 ইয়ার ইজ কত, সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখবো, দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে ইন্টারেস্ট অন রুপিস
interest on rupees 3250 for 4 years is rupees 520. এবার ইউনিটি মেথডে চলো, রুপি 1 ফর 4 ইয়ার্স কম হবে 520/3250. নেক্সট লাইন রুপিস 1 ফর 1 ইয়ার 520 আরও কম হবে। এবার রুপিস 100 ফর 1 ইয়ার ইকুয়াল টু হবে, বেশি হবে একটু, বাই 3250 ইন্টু 4। এটা কেটে দাও, 4 25 কেটে দাও, 25 একে 25, 25 একে 25, 5 7 52, 25 3 75, 13 4 52 সমান হচ্ছে রুপিস 4। এটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট অন রুপিস 100 ফর 1 ইয়ার ইজ রুপিস 4। এটাই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 4%। এটাকে আমরা ফর্মুলা দিয়ে করব। ফর্মুলা দিয়ে করলে কি কি দেওয়া আছে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে পি ইকুয়াল টু রুপিস 3250, টি 4 ইয়ার্স, আর আই রুপিস 520। এবার আমাকে বের করতে হবে কত, আর সমান হচ্ছে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে সমান দিয়ে হবে 520 ইন্টু 100 বাই 3250 ইন্টু 4। এটা কেটে দাও, এটা কেটে 25, এটা কেটে 13, 13 4 52 সমান হচ্ছে রুপিস 4, বা একবারে 4% লিখে দাও। তাহলে আমরা কি লিখবো, হোয়াট ইজ দ্য রেট পার্সেন্ট? তাহলে লিখবো দেয়ার ফোর দ্য রেট পার্সেন্ট ইজ 4%। এটা হচ্ছে অ্যান্সার। দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি তোমাদের, দ্বিতীয় প্রসেসটাই তোমরা করবে, সহজ হবে এটা। আচ্ছা, নেক্সট হবে নাম্বার 8। নাম্বার 8-এ আছে, ওটা ওই একই আছে, ফাইন্ড দ্য রেট পার্সেন্ট, ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন 7300 ফর 1 ডে ইজ রুপি 1। তাহলে এখানে পি সমান কত, রুপিস 7300, টি কত 1 ডে সমান হচ্ছে 1/365 ইয়ার। আর কি আছে, আই সমান হচ্ছে রুপি 1। এবার আমাকে আর বের করতে হবে, আর সমান হচ্ছে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি সমান হচ্ছে, দেখো 1 ইন্টু 100 বাই পি হচ্ছে 7300 ইন্টু টি মানে হচ্ছে 1/365, তার মানে 1টা এখানে হবে, 365টা ইন্টু উপরে চলে যাবে, যেহেতু ডিভাইড 1/365, সেটাকে যখন মাল্টিপ্লাই করবো তখন ওটা উপরে চলে যাবে, হয়ে গেল। এটা কেটে দাও, 5 সমান হচ্ছে 5%। তাহলে অ্যান্সার কি, দেয়ারফোর দ্য রেট পার্সেন্ট ইজ 5%। হলো। নাম্বার 9 চলে যাও। নাম্বার 9-এ আছে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট, ওই একই অঙ্ক, 5 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট বলেছি, দেখো অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম
will 6500 amount to rupees 8450 in 5 years at simple interest। তাহলে এখানে অ্যামাউন্ট দিয়েছে আর প্রিন্সিপাল দিয়েছে, কিন্তু ইন্টারেস্ট দিয়ে দেওয়া নেই। তাহলে আমাকে ইন্টারেস্টটাকে বের করতে হবে। এখানে হবে পি সমান হচ্ছে রুপিস 6500, এ সমান হচ্ছে রুপিস 8450। এখানে তাহলে আই সমান হবে এ মাইনাস পি, সমান হবে রুপিস 8450 মাইনাস 6500 সমান হচ্ছে 50। এটা হচ্ছে আমাদের আই। আর কি সময় দিয়েছে টি, টি সমান হচ্ছে 5 ইয়ার্স। ওকে, এবার দেখো তাহলে আমরা পি পেয়ে গেছি, আই পেয়ে গেছি, টি পেয়ে গেছি। তাহলে আর সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি সমান দেখো 1950 ইন্টু 100 বাই 6500 ইন্টু 5। তাহলে এখানে দুটো জিরো কেটে দাও, এখানে দুটো জিরো কেটে দাও, এটা 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 5 9 45, এটাকে 5 দিয়ে কেটে দাও 13, এটাকে 5 দিয়ে কেটে দাও 2, 13 3 39, সমান হচ্ছে 6%। নেক্সট পেয়ে যাচ্ছি, therefore the rate of interest is, therefore the rate of interest interest is কত হলো 6%, is 6%। হয়েছে, নাম্বার 9 হয়ে গেল। এবার নাম্বার 10-এ আসবো। নাম্বার 10-এ আছে অ্যাট হোয়াট টাইম, এটা আবার টাইম দিয়েছে, অ্যাট হোয়াট টাইম উইল দ্য ইন্টারেস্ট অন রুপিস 3500 at 4% বিকাম 700। টাইম, তার মানে এখানে 4% বলেছে, তাহলে এখানে প্রথমেই লিখতে হবে, আগে এন্ট্রি মেথডটা করে দিই। এখানে লিখবো ইন্টারেস্ট on rupees 100 is rupees কত, নাম্বার 10 is rupees 4 for 1 year। হয়েছে। এবার ইন্টারেস্ট অন রুপি 1 ফর রুপিস 4 কী হবে, বেশি হবে, 1 ইন্টু 100। টাকা কম হলে সময় বেশি লাগবে। ইন্টারেস্ট অন রুপি 1 ফর রুপি 1 ইকুয়াল টু হবে 1 ইন্টু 100 বাই 4। এখানে ইন্টারেস্ট কমে গেছে, টাইমও কম লাগবে। তারপরের লাইনে ইন্টারেস্ট অন রুপিস কত আছে 3500 is rupee 1 for 1 into 100 by 4 into 3500। পরের লাইনে ইন্টারেস্ট অন রুপিস 3500 for rupees 700
1 into 100 into 700 by 4 into 3500 এটা কেটে দাও, এটা কেটে দাও, 7 5 35, 5 20 100, 4 5 20 সমান হচ্ছে 5 ইয়ার্স। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা কী লিখবো? Therefore, at what time? The time is 5 years. নাম্বার 11, এটাকে আবার অর ফর্মুলা দিয়ে করবো। ফর্মুলা দিয়ে এখানে কী কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে প্রিন্সিপাল সমান হচ্ছে ₹3500, আই দেওয়া আছে ₹700, আর দেওয়া আছে 4%। আমাকে বের করতে হবে টি। টি সমান হবে আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে আই হচ্ছে 700 ইন্টু 100 বাই 3500 ইন্টু 4, এটা 7 5 35, 5 20 100, 4 5 20 সমান 5 ইয়ার্স। হয়ে গেল, ওটারই শর্ট প্রসেস এটা। এবার চলো নাম্বার 11 কি আছে? অ্যাট হোয়াট টাইম, সেম অঙ্ক, ফর্মুলা দিয়ে করব। এখানে বলেছে পি ইকুয়াল টু বলেছে 5000, আই ইকুয়াল টু বলেছে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আই বের করতে হবে। আই ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি সমান হচ্ছে 6100 মাইনাস 5000 সমান হচ্ছে 1100। এটা আর কি বলেছে? আর বলেছে কত? আর বলেছে 5 হল 1/2 সমান হচ্ছে 11/2%। এবার টি সমান কি? আই ইন্টু 100 বাই পি ইন্টু আর সমান হচ্ছে 1100 ইন্টু 100 বাই 5000 ইন্টু 11, এই 2টা উপরে চলে যাবে। এটা কেটে গেল, সমান হচ্ছে 4 ইয়ার্স। হলো, তাহলে therefore the time is 4 years. নাম্বার 12, লাস্ট কোশ্চেন আছে এটা আবার দেখো, এটা একটু প্রবলেম আছে। নাম্বার 12 হচ্ছে হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু ₹3000 ইন 5 years অ্যাট 5% পার অ্যানাম। মানে কত টাকা 5 বছরে 5% সুদের হারে 3000 টাকা হবে, সুদে আসলে 3000 টাকা হবে, অ্যামাউন্ট হবে 3000 টাকা। অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে প্রিন্সিপাল দেওয়া নেই, ইন্টারেস্টও দেওয়া নেই, অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে 100 টাকার 5 বছরের ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট অন ₹100 ফর 5 years ইকুয়াল টু কত, সেটাকে প্রথমে আমাকে বের করতে হবে। তা লিখব ইন্টারেস্ট অন ₹100 ফর 1 year ইজ ₹5 বলে দিয়েছে।
বলেছে যে 5% পার অ্যানাম, মানে হচ্ছে ইন্টারেস্ট অন ₹100 ফর 1 ইয়ার ইজ ₹5। এবার আমরা কি করব, 5 বছরে ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট অন ₹100টা 100ই থাকবে, ফর 5 ইয়ার্স ইজ কী হবে, 5 ইয়ার্সে বেশি হবে, 5 × 5 সমান হচ্ছে ₹25। হলো? এবার দেখো তাহলে অ্যামাউন্ট কত হলো, অ্যামাউন্ট ফর 5 ইয়ার্স, এখানে 100 হচ্ছে প্রিন্সিপাল প্লাস 25 হচ্ছে ইন্টারেস্ট, সমান হচ্ছে ₹125। তাহলে এখানে দেখো 125 যখন আমাদের অ্যামাউন্ট, তখন প্রিন্সিপাল হচ্ছে 100। 125 যখন আমাদের অ্যামাউন্ট, তখন আমাদের প্রিন্সিপাল হচ্ছে 100। তাহলে এবার 1 হলে কত, আর 3000 হলে কত? তাই লিখব when amount is ₹125, then principal is ₹100। ভালো করে বোঝো, যখন অ্যামাউন্ট হচ্ছে 125 তখন প্রিন্সিপাল হচ্ছে 100। when amount is ₹125 then principal is ₹100। এইবার দেখো কি করব, when amount is ₹1 then principal is ₹100 by 125। এবার when amount is ₹3000 then principal is ₹100 into 3000 by 125। কাটো, 25 5 125, 25 4 100, 600 সমান হচ্ছে 600 সমান হচ্ছে ₹2400। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে therefore the sum of money is ₹2400। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো এটা একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা আমাদের একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। বাকিগুলো সব ফর্মুলাতেই হয়ে যাবে, কিন্তু এটা সবসময় ফর্মুলায় হবে না। যাই হোক, এই পর্যন্তই ছিল। দেখো তোমরা কি করতে পেরেছো, কতদূর করেছো, এটা তো আগে হয়নি। না পারলে ভিডিওটা দেখবে, দেখে আগে দেখে নেবে, তারপর চেষ্টা করবে নিজেরা করার। যদি না পারো তখন আবার ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর যদি কোনো ধরনের প্রবলেম হয় বুঝতে, তাহলে তো আমার বলাই আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে। আশা করি তোমরা সবাই সব বুঝেই যাও, ফোন টোন তো করো না। যাই হোক, তার মানে আমি ধরে নেবো তোমরা সব বুঝতেই পারো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই।